অচিরেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ। বন্দি সরিয়ে নেওয়ার পর স্পর্শকাতর এই স্থানটিকে সাজানো হবে নতুন রূপে। কৌতূহলী দর্শনার্থীরা টিকিট কেটে দেখার সুযোগ পাবেন ফাঁসির মঞ্চ, তুলতে পারবেন ছবি, জানতে পারবেন ইতিহাস। রেজওয়ান বাঁধনের তোলা ছবিতে রিপোর্ট নাজমুল হোসেনের। এই দৃশ্যগুলো এখন ইতিহাস। আর কখনো এমন জমায়েত দেখা যাবে না নাজিমুদ্দিন রোডের এই জেলখানার সামনে। 2009 সালে বঙ্গবন্ধুর 5 খুনির ফাঁসি কার্যকর হয় এই মঞ্চেই। এরপর ফাঁসির মঞ্চ আবার আলোচনায় আসে 2013 সালের 13ই ডিসেম্বর। যুদ্ধ অপরাধী কাদের মোল্লার পর আরও 4 জনের দণ্ড কার্যকর হয় এই কারাগারেই। জামায়াত আমির যুদ্ধাপরাধী নিজামের ফাঁসি ছিল এই কারাগারে কার্যকর হওয়া সর্বশেষ মৃত্যুদণ্ড। 228 বছর পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিকানা বদল হয়েছে। বন্দী রাখার দায়িত্ব থেকে মুক্তি পেয়েছে নাজিমুদ্দিন রোডের ঐতিহ্যবাহী এই কারাগারটি, যেখানে এই দীর্ঘ সময়ে অসংখ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামির দণ্ড কার্যকর হয়েছে এই মঞ্চে, যেটি এখন ইতিহাসের অন্যতম স্মারক হয়েছে এবং সাধারণ মানুষের অনেক কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। আর সেই বিষয়টিকে মাথায় রেখে কারা অধিদপ্তর নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে। এখন বিশ্রামে ফাঁসির মঞ্চ, দণ্ড সরিয়ে এভাবেই টিন দিয়ে ঢেকে রাখা হয়েছে মঞ্চটি। দেশের প্রাচীনতম এই কারাগারে এখন পর্যন্ত কতগুলো ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। তবে ফাঁসির সময় বন্দীরাই মঞ্চ প্রস্তুত করতেন, তাদের মধ্য থেকেই বাছাই করা হতো জল্লাদ। যে ফাঁসির মঞ্চ দিয়ে ফাঁসি কার্যকর করা হয়েছে সেটার ইতিহাস কারাগারের ইতিহাসের সাথে। প্রাথমিকভাবে আমরা এই মুহূর্তে খুলছি না, তবে পরবর্তীতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেটাও উন্মুক্ত করব, কারণ সাধারণ জনগণের সেই ফাঁসির মঞ্চটা দেখার আগ্রহ থাকবে অনেক বেশি। 8 ফিট 4 ফিট এই আয়তাকার এই সেলটিকে কন্ডেম সেল হিসেবে পরিচিত, যেখানে কোনো জানালা নেই। যখন একজন আসামির ফাঁসির রায় হয়ে যায় আদালত কর্তৃক নির্ধারিত হয়, তখন তাকে এই সেলে রাখা হয় এবং এরপরে বাকি আইনি প্রক্রিয়া চলতে থাকে। সর্বশেষ চূড়ান্ত ধাপ হিসেবে মহামান্য রাষ্ট্রপতি যখন তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেয়, তারপরে শুরু হয় ফাঁসি দেওয়ার আনুষ্ঠানিকতা। ফাঁসি কার্যকর হওয়ার আগে এই নির্জন কক্ষে রাখা হতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের। এখানেই খাওয়া দাওয়া, ঘুম, টয়লেট। এই সেলের বাইরে যাওয়া তো দূরে থাক, অন্য বন্দীদের সাথে কথা বলার সুযোগ নেই কারাবিধানে। ইতিহাস আর ঐতিহ্যের এই স্মারক স্থানগুলোকে এখন সংরক্ষণ করবে কারা বিভাগ। যেহেতু জনগণের জন্য উন্মুক্ত করতে গেলে কিছুটা সংস্কার করতেই হবে, সংস্কার করা হবে এবং এটার পাশেই যে সেলগুলো আছে, যে সেলগুলোতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ছিলেন, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সেগুলো আমরা সংরক্ষণ করব। সরকারের শীর্ষ পর্যায় থেকে অনুমোদন এলেই সাধারণ মানুষকে এই ফাঁসির মঞ্চ দেখার সুযোগ করে দেবে কারা কর্তৃপক্ষ। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।